হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার। আজকের ভিডিওটি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের জন্য। যে সমস্ত ছাত্রছাত্রীরা সবেমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে এবং বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো, আজকের ক্লাসটা শুধুমাত্র তাদের জন্য। কিন্তু ফোকাস করছি শুধুমাত্র নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, অর্থাৎ এনবিইউ অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত কলেজগুলো রয়েছে, সেই সমস্ত কলেজগুলোতে যারা ভর্তি হবে, হতে পারে শিলিগুড়ি কলেজ, হতে পারে ফালাকাটা কলেজ, হতে পারে তোমার নকশালবাড়ি কলেজ, হতে পারে ঘোষপুকুর কলেজ, হতে পারে ইসলামপুর কলেজ, হতে পারে মুন্সি প্রেমচাঁদ কলেজ, হতে পারে সূর্য সেন কলেজ, হতে পারে তোমার ময়নাগুড়ি কলেজ, পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়, বিভিন্ন কলেজ আছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে। সমস্ত কলেজগুলিতে যারা পড়াশোনা করবে, শুধুমাত্র আজকের ভিডিওটি তাদের জন্য। প্রথম কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু জাস্ট স্কিপ করে গেলে কিন্তু চলবে না, একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা কিন্তু দেখতে হবে। না হলে তোমরা উচ্চ মাধ্যমিকে যারা খুব ভালো রেজাল্ট করেছো, যারা খুব মিডিয়াম রেজাল্ট করেছো, ফার্স্ট ডিভিশন পেয়েছো কোনো রকমভাবে, যারা একেবারে খারাপ রেজাল্ট করেছো, সকলের নিয়ে আজকে কথা বলবো আমি আজকের এই ভিডিওটিতে। তো তোমরা যারা ফার্স্ট টাইম আজকের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো, তারা অবশ্যই প্রথম কাজ হবে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখা। তার কারণ তোমাদের কলেজ সংক্রান্ত যাবতীয় ভিডিও আমাদের এই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে নাম্বার 1 ইউটিউব চ্যানেল আমাদের এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। এবার এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে তোমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের বিভিন্ন স্যার ম্যামেরা কিন্তু তোমাদের এই ইউটিউব চ্যানেলে পড়িয়ে থাকে এবং অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই কিন্তু আমরা কোর্স প্রোভাইড করে থাকি তোমাদেরকে। তো তোমরা ভাবছো যে কি নিয়ে পড়বো কলেজে, পাস নেব না অনার্স নেব, আমি কি পাস পাবো না অনার্স পাবো, আমি কি নিয়ে পড়বো, কি নিয়ে পড়লে ভালো হয়, এই ধরনের চিন্তাগুলো কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। কারণ উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছি, রেজাল্ট বেরিয়ে গেছে, বাড়িতে বসে মন টিকছে না, পড়াশোনা শুরু করব, নাকি পাশের বাড়ির কোনো দাদা দিদির কথা শুনে এই কলেজে পড়তে লাগে না, জাস্ট এক সপ্তাহ পড়বি কলেজের আগে পাশ করে যাবি। খবরদার না, এই বছর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে প্রায় 70% স্টুডেন্টের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছে। তারা পরীক্ষায় কোনো না কোনো সাবজেক্টে ব্যাক পাওয়ার কারণে। বারবার করে বলছি, একটা সেমিস্টারে বা একটা পেপারের পরীক্ষা দেওয়ার জন্য তোমার সর্বমোট 3 বার সময় দেবে। তুমি যদি এর মধ্যে পাস করতে না পারো, তাহলে তোমার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। এই বছর যারা সিবিসিএসির আন্ডারে আছে, প্রায় 70% স্টুডেন্ট কিন্তু, প্রায় বলছি আমি, কথাটা আরও বেশিও হতে পারে, প্রায় 70% স্টুডেন্ট তথ্য বা ডাটা বলছে তারা কিন্তু আগে যেতে পারছে না। তাদের যদি আবার গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে হয় বা বিএ কমপ্লিট করতে হয়, তাহলে আবার প্রথম থেকে হয় কলেজে ভর্তি হতে হবে। অর্থাৎ 3 থেকে 4টা বছর, 5টা বছর তাদের কিন্তু চলে গেল জলাঞ্জলিতে। তোমরা সেই ভুলটা করো না। আমরা তোমাদের পাশে আছি, তোমাদের সাথে আছি। প্রথম থেকে সিরিয়াসলি ভাবে যেরকম উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছো, ঠিক একইভাবে পড়াশোনাটা শুরু করো। আমরা জুন মাসের প্রথম সপ্তাহ থেকে তোমাদের শুরু করছি পুরো অনলাইন এবং অফলাইন মোডে ক্লাসগুলো। যারা অ্যাডমিশন নেবে, কিভাবে নেবে, কি করে নেবে, কি করে আমাদের কাছে অনলাইনে পড়তে পারবে, সমস্ত বিষয় নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ করব আজকের এই 10 থেকে 15 মিনিটের ভিডিওটিতে। ধৈর্য ধরে শুনবে। প্রথমত আমি এখানে লিখেই দিয়েছিলাম উচ্চ মাধ্যমিক পাশ করে কি বিষয় নিয়ে কলেজে পড়াশোনা করবে তা সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। অনার্স যারা পাবে তাদের জন্য, যারা পাস পাবে তাদের জন্য বিস্তারিত আলোচনা করব আজকে আমি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং দুটো নাম্বার দিচ্ছি আজকে প্রথম দিন, লিখে রাখো 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। আজকে শুধুমাত্র আমি অনার্স নিয়ে পড়বে না পাস নিয়ে পড়বে এই নিয়ে আলোচনা করব। এরপরে আমার আরেকটা ভিডিও আসবে যেখানে কোন সাবজেক্টস নিয়ে কলেজে অ্যাডমিশন নেব সেই সম্পর্কিত ভিডিও কিন্তু আমার আসবে। ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। দেখো, প্রথমত তোমাদের বলে রাখি, এখানে অনার্স কোর্স সাবজেক্টস বা অনার্স কোর্স নিয়ে আমরা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছি তাদের জন্য কিন্তু প্রথমে আমি বলে দেব, এবং তারপরে যারা পাস কোর্স আছো তাদের কথাও বলে দেব। তো প্রত্যেকে একটু ধ্যান দিয়ে শোনো। কলেজে
তোমরা ফার্স্ট সেমিস্টারে যদি অনার্স নিয়ে পড়ো তাও তোমাকে 5টা সাবজেক্ট পড়তে হবে, যদি পাস কোর্স নিয়ে পড়ো তাও তোমাকে 5টা সাবজেক্টসই পড়তে হবে। তার মধ্যে তো তিনটে সাবজেক্টস কিন্তু পাস এবং অনার্সের কিন্তু সম্পূর্ণটা মিলে যাচ্ছে বা মিল আছে। সুতরাং তোমরা পাস কোর্সে বা অনার্সে যারাই পড়ো না কেন 3টে করে সাবজেক্টস তোমাদের কমন থাকতেছে। আমি পরে আসছি পাসের প্রসঙ্গে, আগে অনার্সের প্রসঙ্গটা নিয়ে আলোচনা করি। দেখো আমার মতে যদি তুমি অনার্স পাও তাহলে অনার্স নিয়ে পড়াটাই হবে বুদ্ধিমানের কাজ, তার কারণ আগামীতে অনেকগুলো স্কোপ তোমার জন্য খুলে যাবে অনার্স নিয়ে পড়লে পারে। কিন্তু পাস কোর্স নিয়ে পড়লে কি স্যার আমি কখনো কিছু করতে পারবো না? তুমি পারবে, অনেক কিছু করতে পারবে। একটা 12 ফেল করা একটা স্টুডেন্ট যদি আইপিএস অফিসার হতে পারে তাহলে আমি কেন পারবো না? তাহলে এই ধরনের মেন্টালিটি তোমাকেও রাখতে হবে। কোশ্চেন মার্ক কিন্তু অবশ্যই প্রত্যেকের লাইফে মাথার উপরে কিন্তু একটা কোশ্চেন মার্ক সবসময় থাকতে হবে, কারণ তোমার জিজ্ঞাসাই তোমাকে অনেক আগে নিয়ে যাবে, অনেক দূরে নিয়ে যাবে। তাহলে প্রথম অনার্স যারা নেবে, দেখো অনার্সের কিন্তু এখন কোনো একটা সাবজেক্টে মনে করো কেউ বেঙ্গলিতে অনার্স নিয়ে পড়তে চাচ্ছ, কেউ মনে করো হিস্ট্রিতে অনার্স নিয়ে পড়তে চাচ্ছ, কেউ মনে করো জিওগ্রাফিতে অনার্স নিয়ে পড়তে চাচ্ছ বা পাবে অনার্স কোনো সাবজেক্টে, যে উচ্চ মাধ্যমিকে যত ভালো রেজাল্ট করেছো তার উপরে বেস করে কিন্তু এই সাবজেক্টগুলো তোমরা পাবে। কেউ ইংলিশ নিয়ে পড়তে চাচ্ছ, আমি ধরলাম কেউ এডুকেশন নিয়ে পড়তে চাচ্ছ, কেউ সোশ্যোলজি নিয়ে পড়তে চাচ্ছ, কেউ ফিলোসফি নিয়ে পড়তে চাচ্ছ। এই প্রতিটা সাবজেক্টসে কিন্তু আমাদের সেন্টারে পড়ানো হয়। এবং তোমরা যদি দেখো অনার্সে যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু কি হবে, এই অনার্সের সাবজেক্টগুলোকে বলে মেজর পেপার। কি বলে? মেজর পেপার বলে। সাপোজ মনে করো মেজর, তুমি মনে করো হিস্ট্রিতে তুমি অনার্স পেলে তাহলে তোমার মেজর হিস্ট্রি, যদি তুমি বাংলাতে অনার্স পাও তাহলে বেঙ্গলি মেজর, যদি জিওগ্রাফিতে অনার্স পাও জিওগ্রাফি মেজর, যদি ইংলিশে অনার্স পাও ইংলিশ মেজর, যদি হিস্ট্রিতে বা এডুকেশনে যদি অনার্স পাও এডুকেশন মেজর, সোশ্যোলজিতে অনার্স পেলে সোশ্যোলজি মেজর, ফিলোসফিতে তুমি অনার্স পেলে ফিলোসফি মেজর। তাহলে তোমার মেজর পেপার 1 এবং মেজর পেপার 2 এই দুটো পেপার তোমাকে ফার্স্ট সেমিস্টারে কিন্তু পড়তে হবে। অর্থাৎ তুমি যদি বাংলায় অনার্স পাও তাহলে বাংলার দুটো পেপার থাকবে, যদি ইতিহাসে অনার্স পাও ইতিহাসের দুটো পেপার থাকবে, যদি জিওগ্রাফিতে অনার্স পাও জিওগ্রাফির দুটো পেপার থাকবে, ইংলিশে অনার্স পেলে ইংলিশের দুটো পেপার থাকবে। তো প্রত্যেকটা যে যেটাতে অনার্স পাবে তার কিন্তু দুটো পেপার এখানে বাধ্যতামূলক থাকবেই। বোঝাতে পারলাম? দুটো পেপার থাকবে। এবার আরও 3টা পেপার কি কি থাকবে তোমাদের? আরও কিন্তু 3টা পেপার থাকবে। একটা হবে মাইনর পেপার। মাইনর বলতে তুমি পাশের যে সাবজেক্টটা নিবা সেটা কিন্তু মাইনর 1 বলে তোমার পরিচিত হবে, অর্থাৎ মাইনরের একটা পেপার তোমার থাকবে। আরেকটা কম্পালসারি পেপার সবার থাকবে, সেটা হলো ভিএসি পেপার। ভিএসি মানে ভ্যালু অ্যাডেড কোর্স। সেই ভ্যালু অ্যাডেড কোর্সে তুমি যা পছন্দ করবা, মানে পছন্দ বলতে এখানে তোমার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া থাকবে, অর্থাৎ বোধগম্যতায় ভারতবর্ষ, এটা কিন্তু কম্পালসারি পেপার। এখানে সবাইকে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়াই কিন্তু চয়েস করতে হবে, নিতে হবে। তুমি যখন কম্পিউটার দোকানে ফর্ম ফিল আপ করবা যে স্যার আমি কি কি সাবজেক্টস নিয়ে পড়বো, আমার কোনটা নিয়ে পড়লে সুবিধা হবে, বারবার করে বলছি তোমরা আমাদেরকে নক করো, আমরা বলে দেবো তোমাদেরকে কোন কোন সাবজেক্টগুলো নিলে পারে তোমার খুব ইজি হবে, খুব সুন্দরভাবে তুমি ভালো করে পড়াশোনা করলে পাস আউট হয়ে যেতে পারবা। কিন্তু তুমি যদি সরাসরি কোনো ক্যাফেতে চলে যাও, দেখা গেল সেই দোকানদার তো জানছে না ভালো মতো কোন সাবজেক্ট, সে কোনোদিন পড়েনি। আমাদের বিভিন্ন স্যার ম্যামেরা আমরা পড়েছি, আমরা জানি বিষয়গুলো, আমরা তোমাদের পড়াচ্ছি প্রতিনিয়ত, আমরা তোমাদের সঠিক গাইডেন্স করতে পারবো, সঠিক সাজেশনসটা দিতে পারবো। তো তোমরা অবশ্যই যদি কোনো রকমের কোয়ারিজ থাকে আমাদেরকে নির্দ্বিধায় কল করতে পারো, আমাদের সঙ্গে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো। আমরা বলে দেবো তোমাদেরকে সঠিক রাস্তা যে তুমি কোনটা নিয়ে পড়লে তোমার বেটার হবে। আবারও বলছি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে নাম্বার 1 ইউটিউব চ্যানেল আমরা দাবি করছি এটা, তার কারণ আমাদের নীলস নিভা বলে একটা আগে চ্যানেল ছিল, সেখানে 50,000-এর ওপরে স্টুডেন্ট ছিল, কিন্তু আমাদের একটু মিস্টেকের কারণে সেই চ্যানেলটা আমাদের হাতছাড়া হয়ে গেছে, বা ইউটিউবের রুলস রেগুলেশন না মানার কারণে আমাদের ডিলিট হয়ে গেছে সেই চ্যানেলটা। এখন বর্তমানে যে চ্যানেল আছে সেটাও আমাদের নাম্বার 1-এ র্যাঙ্ক করার পথে প্রায়, খুব সম্ভবত আর 1-2 মাসের মধ্যে আবার র্যাঙ্ক করে যাবে আমাদের এই চ্যানেল, নো ডাউট। সবাই দেখতে পারবে, জানতে পারবে বিষয়গুলো। তো দেখো, তাহলে এখানে ভিএসসি তোমাদের থাকছে, মাইনরে তুমি যেটা পছন্দ করবে সেটাই থাকবে। কি, যদি কেউ বাংলা মাইনরে পছন্দ করে তাহলে বাংলা থাকবে, যদি কেউ হিস্ট্রি মাইনরে পছন্দ করে তাহলে হিস্ট্রি থাকবে, যদি কেউ সোশ্যোলজি মাইনরে পছন্দ করে তাহলে সোশ্যোলজি থাকবে। এইভাবে করে কিন্তু প্রতিটা সাবজেক্টস কিন্তু থাকবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আরেকটা থাকবে এসইসি পেপার। এসইসি মানে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স।
স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, তাহলে একটা ভ্যালু অ্যাডেড কোর্স গেল, একটা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স গেল, একটা মাইনর গেল, আর মেজরের দুটো পেপার গেল। এটা তোমাদের অনার্সদের বা মেজর কোর্সদের কিন্তু পড়তে হবে। তাহলে টোটাল এই 5টা সাবজেক্টস অনার্সের স্টুডেন্টদের কিন্তু পড়তে হবে। এবার পাসের যারা স্টুডেন্ট রয়েছে সেই পাসের কিন্তু এই 3টা সাবজেক্ট কিন্তু কম্পালসারি থাকবে, অর্থাৎ মাইনর 1, ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, সরি এসইসি, তোমার যেটা নিবা তুমি বাংলা অথবা ইংলিশ তুমি যেটা পছন্দ করো সেটা নিতে পারো। এখানে এসইসি আমি বলে দেবো কোনটা নিলে ভালো হয়, পরবর্তীতে বলে দেবো, ভিডিও আসবে তার উপরে কি সাবজেক্টস তোমরা নিলে পারে ভালো হবে। হলো এইবার তোমরা যারা মাইনরে রয়েছো বা পাস কোর্স নিয়ে পড়াশোনা করবে ভাবছো তাদের থাকবে ডিএসসি একটা পেপার, ডিএসসিতে আর একটা পেপার অর্থাৎ 2, অর্থাৎ মেজরের জায়গায় ডিএসসি একটা পেপার। তোমাকে এখানে একটা সাবজেক্ট যে কোনো তোমার পছন্দ মতো বাঁচতে হবে। তুমি যে কোনো বাংলা নিতে পারো, ইতিহাস নিতে পারো, তুমি এডুকেশন সোশ্যোলজি নিতে পারো। আবার তুমি এখানে একটা সাবজেক্ট নেবে, মনে করো কেউ এখানে হিস্ট্রি পছন্দ করলা, তাহলে এখানে কেউ সোশিওলজি পছন্দ করতে পারো, এখানে কেউ এডুকেশন পছন্দ করতে পারো। তাহলে এই 3টে সাবজেক্ট তুমি পছন্দ করতে পারো পাস কোর্স। তাহলে যখন আমাকে অনার্স নিয়ে পড়েও 5টা সাবজেক্ট পড়তে হবে, পাস কোর্স নিয়েও 5টা সাবজেক্ট পড়তে হবে, তাহলে আমি কেন না অনার্স নিয়ে পড়বো না? অনার্স নিয়ে পড়লে কেন না আমার আরও 2টা রাস্তা কেন বেশি খুলবে না? তো এই সমস্ত বিষয়গুলো সবার প্রথমে তোমার জানা দরকার। আর না জানলে কলেজে অ্যাডমিশন করে তো বেকার হয়ে যাবে। তাহলে এই বিষয়টা তোমরা একটু ভালো করে জেনে নাও। আজকের এই বিষয়টা আমি জানিয়ে দিলাম। তোমাদের অনার্স কোর্সে কোনটা পড়বে, তোমরা পাস কোর্সে অলরেডি আমি আগের স্লাইডেই বলে দিলাম। তো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের অফিসিয়াল নাম্বার আছে, যোগাযোগ করতে পারো। নো ডাউট কোনো রকমের কোনো কিছু থাকলে ভাববে না যে স্যার কি ভাববে না ভাববে, আমাদের অফিসে স্যারেরা আছে, তোমাদের অবশ্যই যথাযথ হেল্প করবে। তোমরা আমাদের কাছে ফোন করো এবং তোমরা কলেজে কী নিয়ে পড়াশোনা করবে, অনার্স নিয়ে পড়লে ভালো হয় না পাস কোর্স নিয়ে পড়লে ভালো হয়। আমি বলবো যারা লোড নিতে পারবে না যে স্যার আমি পারবো না ধারাবাহিকভাবে পড়াশোনা করতে, অতটা আমার সময় নেই, আমি ফাঁকিবাজ একটা স্টুডেন্ট, তুমি পাস কোর্স নিয়ে পড়ো। আর যদি ভাবো যে না আমার পাস কোর্স নিয়ে পড়ো 5টা সাবজেক্ট পরীক্ষা দেবে, অনার্স নিয়ে পড়ো 5টা সাবজেক্ট পরীক্ষা দেবে, তারা অনার্স নিয়ে পড়ো। তাহলে টিচিং লাইনটা তোমার আগামীতে খুলবে। হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের আজকে দশা খারাপ, তাই বলে কি আমি অন্য কোনো স্টেটে চাকরি পাবো না? আমি সিটেট দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পাবো না? আমি কলেজ প্রফেসর হতে পারবো না? আমি ইউনিভার্সিটির প্রফেসর হতে পারবো না? অনেকগুলো রাস্তা আছে তো আমার সামনে খোলা। শুধুমাত্র কি ওয়েস্ট বেঙ্গলের টিচার আছে? টেট পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলেই খালি দেবো? অনেক জায়গা আছে। তো যাই হোক, সেগুলো নিয়ে আমি আগামীতে আলোচনা করব, তোমাদের বলবো যে এই টপিকগুলো তোমরা নিয়ে পড়ো, তাহলে তোমাদের অনেক ভালো হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো অনেকটাই যে কি সাবজেক্ট তোমাদের থাকবে, কয়টা বিষয় পড়তে হবে। এর পরবর্তী ক্লাসে আলোচনা করব কোন সাবজেক্টস নিয়ে পড়তে হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।